মেয়েদের কষ্ট কেউ বুঝতে চায় না, সত্যি বলছি। এত কষ্ট করে রান্নার পর যদি শুনি যে লবণ হয় নাই, ঝাল হয় নাই, স্বাদ হয় নাই, কেমনটা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি বাজারের মাংস। এতদিন বুঝতে পারি নাই মাংসের অভাব, এখন থেকে বুঝতে পারছি মাংসের অভাব, সত্যি বলছি। বাজার থেকে কিনে নিয়ে আসছে 780 করে। আর এতদিন তো কুরবানির মাংস খেয়েছি, অনেকগুলো করে রান্না করেছি, পাতিল ভরে ভরে রান্না করেছি, নিজেরা খেয়েছি, মানুষকে খাওয়াইছি। আলহামদুলিল্লাহ অনেক দিন খেয়েছি কুরবানির মাংস। তো মাংস শেষ হয়েছে, তাই হাজব্যান্ডকে বললাম যে মাংস শেষ, তাই সে মাংস নিয়ে আসলো। আর সেই মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আসলে আমাদের বাসায় হচ্ছে গরুর মাংসটা সবাই পছন্দ করে, তাই বেশি করে গরুর মাংস রান্না করতে হয়। পাশের বাড়ির ভাবি বলে যে, ভাবি আপনারা এত মাংস খান, প্রায় দেখি আপনি মাংস রান্না করেন। আমরা তো মাসে একবার খাই বা দুবার খাই। তো বললাম, না রে ভাই, আমার বাসায় একটু মাংসটা আমিও পছন্দ করি, তাই একটু বেশি করে রান্না করি। এই হলো কথা। আরেকজন ভাজতে আমাকে বলছে যে, আন্টি অনেকে কুরবানির মাংস এবছরের কুরবানির মাংস ওই বছর নিয়ে যায়। কীভাবে রে ভাই সম্ভব? এতদিন কি ফ্রিজে মাংস রাখা যায়? আর এতদিন রাখলে তো মাংসের স্বাদ কমে যায়। আমার তো টাটকা টাটকা মাংস খেতে খুবই ভালো লাগে, ফ্রিজের মাংস তেমন ভালো লাগে না। তাই মাংস ফ্রিজে না রেখেই সাথে সাথে রান্না করে ফেললাম, একদম টাটকা মাংস। মাংসগুলো দেখে বোঝা যাচ্ছে, শুধু কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। দেখুন, মাংস থেকে তেল বের হয়ে আসলে বুঝবো যে আমার কষানো হয়ে গেছে। আমি এইভাবেই মাংস রান্না করি, একটু হাতে সময় নিয়ে কিন্তু মাংসগুলো আমি কষিয়ে নিই। প্রায় কষানো হয়ে গেছে মাংসগুলো। আমি এখন পর্যন্ত মাংসতে কোনো পানি দিইনি। মাংসর থেকে যে পানিটা দিয়ে হয়ে গেছে সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মাংস থেকে তেল বের হয়ে আসছে, এই যে দেখা যাচ্ছে। এভাবে মাংস ভুনা করলে আমার কাছে ভালো লাগে। তারপরও অনেক কথা শুনতে হয় যে, কী রান্না করছো, মজা হয় নাই। এটা মনে হয় সব মেয়েদেরই শুনতে হয়, নাকি আমি শুধু শুনি তা তো জানি না। বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক সময় ধরে মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম, আর এদিকে আমি আবার আলু সিদ্ধ করেছি। ঘরে আলুও ছিল না, 3টা আলু ছিল, আলু সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আবার রান্না করব। মাংসগুলো আবারও কষিয়ে নিচ্ছি আমি। হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। মনে হচ্ছে মাংসগুলো আমার রান্না হয়ে গেছে। না, আরও একটু কষিয়ে নেব। আমি এভাবেই কষিয়ে নিই। এই যে ঝোল যে উঠেছিল ওটাও টেনে গেছে। আগে যে আমি কুরবানির মাংস রান্না করেছি এত কষাইনি বা এত তেল মশলা দেওয়া হয়নি। কেনা মাংস তো, তাই একটু তেল মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর আমি এদিকে আবার ওই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই আলু দিয়ে হচ্ছে মাংসর হাড় আর চর্বি কয়েক টুকরো মাংস দিয়ে হচ্ছে এটা রান্না করে নিয়েছি। রসুনও দিয়েছি, গোটা রসুন খেতে খুব পছন্দ করে, তাই গোটা রসুন দিয়েছি। এইভাবে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, মাংস মাছ দিয়ে আলু ঘাটি করে।
আমি সেম ওরকম আলু ঘাটি করার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে ওরকম স্বাদ লাগে না। তারা যে কী দেয় আমি নিজেও জানি না। আমি সব ধরনের মশলাই ট্রাই করেছি, কিন্তু ওরকম স্বাদ হয় না। আলুর ঘাটি, বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। ভালো করে কষিয়ে নিয়ে ঘাটিগুলোতে ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।